আমাদের মনের চাহিদাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। আমরা তাওয়াক্কাল করব আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল হয়ে যাব। তিনি আমার রিজিক দাতা, তিনি আমার হায়াত দাতা, তিনি আমার পরিচালক। তিনি চাইলে আমি খেতে পারি, না চাইলে না। সুতরাং জীবনের সব আকুতি মিনতিগুলা একজনের কাছে চাইব, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার। ডাকার মতো ডাকতে পারি না বিদায় তিনি আমাদের ডাকে সাড়া দেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, আদ-দুআ মুখুল ইবাদাত। দোয়া হলো যত ধরনের ইবাদত রয়েছে প্রত্যেক ইবাদতের মূল মগজ। আল্লাহু আকবার। আমরা চাইবো কার কাছে? আবার অনেক প্রশ্ন আছে, হুজুর এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? প্রশ্ন আছে না নাই? এই দোয়া কবুল হওয়ার জন্য এক নম্বর প্রশ্ন, এক নম্বর কন্ডিশন, এক নম্বর শর্ত হলো হালাল ভক্ষণ করা লাগবে। প্রত্যেক ঘরে ঘরে সুদ, দোয়া কবুল হওয়ার কোনো ব্যবস্থাই নাই। ঠিক কিনা বলেন? সুদ মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। যারা এটার সাথে জড়িত আছে একজনেরও জীবনে কোনো বরকত। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াব। আল্লাহ নবী বললেন, চার শ্রেণীর মানুষের জন্য আমার অভিশাপ। যে নবী আমাদের জন্য কেঁদেছেন, এখনো কাঁদেন, কিয়ামতের ময়দানেও যিনি কাঁদবেন, তিনি যদি আমাদেরকে অভিশাপ দেয়, বাঁচার ব্যবস্থা আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আল্লাহ নবী বললেন, এক নম্বরে লানাতুল আকিলার রিবা ওয়া মুকিলাহু। তোমাদের মধ্যে যারা সুদ দেয়, সুদ খায় না, সুদ দেয়, এমন মানুষ আছে না নাই? 10,000 টাকার মুখে প্রতি মাসে 1,000 টাকা ইন্টারেস্ট দেয়, এমন পরিবার এই সমাজে আছে না না? যারা এমনিভাবে সুদ দেয়, আল্লাহ নবী বললেন, এদের জন্য আমার লানত, নাউজুবিল্লাহ। তোমাদের মধ্যে যারা সুদ ভক্ষণ করে, ব্যবসা বড়ই চমৎকার, লসের কোনো সম্ভাবনাই নাই, আছে নাকি? 1,000 টাকায় ধান 1 মণ, না দিলে পরের বছর 2 মণ। চক্রবৃদ্ধি হারে সুদ মুনাফা খাচ্ছে এমন মানুষ আছে না নাই? সুদের কাজ কারবার করি, সুদের সাথে নিজের জীবন জড়ালাম, আবার মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ পড়ি। এটা হচ্ছে দুনিয়ার জমিনে বাটপারি ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা? তাহলে 2 নাম্বার হলো, তোমাদের মধ্যে যারা সুদ খাবে, ওয়াকাতিবাহু। 3 নাম্বার, তোমাদের মধ্যে যারা সুদের লেনদেন লিখবে। আর তোমাদের মধ্যে 4 নাম্বার, যারা সুদের কাজের সাক্ষী দিবে। এই 4 শ্রেণীর মানুষের জন্য আমি রাসূলুল্লাহর লানত। আর ওয়াশিয়া ওয়াল মুরতাশিয়া ফিন্নার। তোমাদের মধ্যে যারা সুদ দিবে আর যারা সুদ খাবে, উভয়কে যিনি জাহান্নাম দিয়া দিবেন, তিনি কে? তাহলে আমরা সুদ ছেড়ে দেব ইনশাআল্লাহ। কেমন? সুদ ছেড়ে দিব আমরা। সুদ না ছেড়ে দিয়ে যত ধরনের দোয়া করবেন কোনো লাভ নাই, আছে নাকি বলেন? কারণ দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্তই হলো, গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে হালাল খেতে হবে। দোয়া কবুল হওয়া অনেক দূরের কথা, যার দেহের মধ্যে সুদ এখন পর্যন্ত রয়েছে, তার জান্নাতের দরজাই তালা। নাউজুবিল্লাহ। তালা কিভাবে প্রমাণ দিচ্ছি? আল্লাহ নবী 1400 বছর পূর্বে কি চমৎকার প্রাঞ্জল ভাষায় জানিয়ে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুযিয়া বিল হারাম। যে দেহের মধ্যে 1 চিমটি পরিমাণ হারাম ঢুকে যাবে, ওই দেহ লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা দোয়া কবুলের জন্য হালাল খাবো। কি খাবো বলেন? হালাল খেতে হলে সুদ ছাড়বো। সুদ কি করবো বলেন? ছাড়বো তো ইনশাআল্লাহ। সুদের বিচার যাতে না আসে। যাদের সাথে সুদের লেনদেন আছে,
এটা এখন থেকে বন্ধ করে দিবেন। মূল চালান দিয়ে দিবেন। কি দিবেন? মূল চালান দিয়ে দিবেন। এরপরে যদি না মানে আমরা আসি, আপনাদের মসজিদের সভাপতি হিসাব আছে না, মাইনুদ্দিন যারা আছে, সেক্রেটারি হিসাব আছে, চালান দিয়ে দিবেন। এরপরে যদি সুদের জন্য আন্দোলন করে তাহলে আমরাও তার বিরুদ্ধে আন্দোলন করবো ইনশাল্লাহ। রাজি আছে মুসলমান? কোন সুদখোরের সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। যদি সে সুদখোর ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, তাহলে সে আমার কলিজার ভাই, ঠিক কিনা? তাহলে দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া। এই হালালকে হারাম করে একটা পণ্য, সেটা হচ্ছে সুদ, এটা ছেড়ে দিব।